তুমি কার পিছে ব্যয় করবা? আমি এই দুনিয়ার পিছে ব্যয় করব না। আমি মালিকের সময়, মালিকের দেওয়া জীবন, মালিকের দেওয়া জান, মালিকের দেওয়া মাল, মালিকের পিছে আমি ব্যয় করে দিব। দুনিয়ার দিকে তাকাবো না। আমি মানুষের নিকট দিন প্রচার করব, আমি মানুষের নিকট দাওয়াত নিয়ে যাব। যেভাবে দাওয়াত নিয়েছেন আবু বকর, যেভাবে দাওয়াত দিয়েছেন ওমর ইবনে খাত্তাব, যেভাবে দাওয়াত দিয়েছেন হযরত আলী, যেভাবে দাওয়াত দিয়েছেন উসমান, ওইভাবে আমিও দাওয়াত দিব। তারা যদি নবীর দেওয়া পথ, তারা যদি নবীর পথ অবলম্বন করতে পারে, আমরা কেন পারবো না? মুসলমান, আল্লাহর ওলি হওয়ার জন্য, জীবনে কিছু হওয়ার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হবে সাহস। যদি তোমার সাহস থাকে তাহলেই তুমি পথ এগোতে পারবা। আর যদি সাহস না থাকে তাহলে তুমি কোনো কাজেই সফল হতে পারবা না। সেটা হোক দুনিয়াবি আর সেটা হোক আখিরাতের জন্য, তুমি কোনো দিকেই পারবা না। এই জন্য সাহস করতে হবে, সাহস করে বের হও। দুনিয়ার মানুষ তোমাকে বাধা দিবে, দুনিয়ার মানুষ তোমাকে দাওয়াত দিতে দিবে না। কেন দাওয়াত দিতে দিবে না? তারা চায় না ইসলাম প্রচার হোক, দুনিয়ার মানুষ চায় না ইসলাম প্রচার হোক। তারপরে তোমাদেরকে তাদের কথার দিকে মন না দিয়ে তোমার পথেই তোমাদেরকে চলতে হবে, তাহলেই সফল হইবা, তাহলে ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হইবা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরাই উত্তম জাতি যারা দ্বীনের দাওয়াত দেয়, তোমরাই তো উত্তম জাতি। আরে ভাই, আমি আর তুমি যদি দ্বীনের দাওয়াত না দেই, এই দ্বীনের দাওয়াত কে করবে? এই দ্বীনের কাজ কে করবে? বাজার একটু খেয়াল করে শোনো, বর্তমান সময়ের দিকে একটু তাকাও, দেখো বর্তমান কি অবস্থা। দেখো একটু খ্রিস্টানদের দিকে তাকাও। ও বাজার, বাংলাদেশে 64টা জেলাতে দেখো ইহুদিরা কিভাবে মানুষকে দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। অথচ তাদের এই ধর্মটা সত্য ধর্ম নয়, তাদের ধর্মটা আল্লাহ দেওয়া ধর্ম নয়, আল্লাহ দেওয়া ধর্ম ইসলাম। আর তারা বানিয়েছে একটা খ্রিস্টান ধর্ম, তাদের মন মতো বানিয়েছে, যেটা আল্লাহর পক্ষে গ্রহণযোগ্য নয়, আল্লাহর পক্ষে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন তো একমাত্র ইসলাম। তারপরেও তারা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য কিভাবে সময় ব্যয় করছে। তাদের তো টাকা পয়সা আছে, তাদের তো বাড়ি গাড়ি আছে, তাদের তো মন চায় আনন্দ করতে, তারপরে তারা সব আনন্দ পাড়ায়া, সব গাড়ি গাড়ি স্ত্রী সবাইকে পাড়ায়া চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে আইসা আরাম করে থাইকা থাইকা মানুষকে দাওয়াত দেয়, মানুষকে বুঝায় কার টাকা নাই আমরা টাকা দিব, কার চাকরি নাই আমরা চাকরি দিব, কার সন্তানের লেখাপড়া করতে পারে না আমরা লেখাপড়ার ব্যবস্থা করে দিব, কার টাকার প্রয়োজন আমরা টাকা দিব, ধারের প্রয়োজন আমরা দিব, সব দিব। শর্ত কি? শর্ত হলো আস্তে আস্তে তারা তোমাকে নিয়ে যাবে, নিয়ে যে তাদের দিনকে বুঝাবে, দিনকে বুঝিয়ে বুঝিয়ে বলবে ইসলাম তোমাদের ধর্ম নয়, ইসলাম তোমাদের সত্য ধর্ম নয়। আরে ইসলাম তো রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্কার মুহাম্মাদের কাছে দেওয়া হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার চারপাশে লোকদেরকে তোমরা দাওয়াত দাও, তারা অপেক্ষা করবে। চারপাশ বলতে বোঝানো হয়েছে ওই মক্কাবাসী। বাংলার জমিনে তুমি যে আছো তোমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলে নাই। দ্বীনের দাওয়াত এটা সত্য ধর্ম নয়, সত্য ধর্ম এইটা। তুমি এইটা নাও, আমি তোমার টাকা দিব, তোমার চাকরি দিব, তোমার বাড়ি ঘর করে দিব। শর্ত হলো তুমি এই ধর্ম গ্রহণ করো। আরে বন্ধুগণ, তারা এমন ভাবে দাওয়াত দিচ্ছেন, দিনের পর দিন মেহনত করেই যাচ্ছেন। টাঙ্গাইলের দিকে তাকাও, মধুপুর, টাঙ্গাইল ধনবাড়ি একসাথে 27 পরিবার মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে।
বাংলাদেশের একজন দায়ী মুফতি জুবায়ের সাহেব একজনকে জিজ্ঞাসা করলেন, আপনি ইসলাম ছেড়ে কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন? লোকটা জবাব দিল, আপনারা তো আসেন না, আপনারা তো আলেম, আপনারা তো আমাদের কাছে আসেন না। তারা আসে এসে দাওয়াত দিছে, আমরা দাওয়াত মেনে নিয়েছি, আমাদেরকে বুঝাইছে, আমাদের বুঝাইছে, আমরা দাওয়াত মেনে নিয়েছি, আপনারা আসেন না। এর দ্বারা বোঝা গেল আমরা ওদিকে মনেরটা খুবই কমই দিই, মেহনতটা খুব কমই চলছে ওইদিকে, অথচ আমাদের উদ্দেশ্য হলো দ্বীনের দাওয়াত দেওয়া। আমাদের জন্ম, আমাদের জীবনটাকে উদ্দেশ্য বানাতে হবে। এই জীবন আল্লাহ দেওয়া জীবন, এই জীবন আমি একমাত্র আল্লাহর জন্য দিব, একমাত্র আল্লাহর জন্য দিয়ে দিব। যেই মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিকের দ্বীনের জন্য দিব। আমি হব তাই, আমি হব ইসলামের দাওয়াত দিব, আমি খ্রিস্টানদের নিকট আমার দাওয়াত নিয়ে যাব। অবশ্যই তুমি সফল হয়েবা, তুমি যখন বসে বুঝাতে থাকবা অবশ্যই তুমি সফল হইবা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও, মুসলিমদের আইডলের দিকে তাকাও, তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, আর কত মুজাহাদাত, কত কষ্ট করেছেন রাহমাতুল্লিল আলামিন এই দিনের জন্য। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বাড়ি হাট বাজারে গিয়ে গিয়ে মেলায় গিয়ে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। বর্ণনা এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দিনের দাওয়াত দেওয়ার কত বাধা এসেছে, তারপর আমার নবী কিন্তু ছাড়েননি, আমার নবী কিন্তু পথ ছাড়েননি। আমার নবী আমার পথেই ছিল, আল্লাহর উপর ভরসা করেছে। আমার নবী জুল মাজাজ একটা মেলায় গিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন, ও মানুষ তোমরা এক আল্লাহকে স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। তোমরা আল্লাহকে এক ইলাহ হিসেবে মেনে নাও, তোমরাই সফল কাম হয়ে যাবে। আমার নবী মানুষকে দাওয়াত দেয়, মানুষগুলো গোল মিডিল হয়ে নবীকে মাঝখানে ফলাইছে। নবী মানুষকে দাওয়াত দেয়, তারা শুনতেছেন নবীর সুন্দর কথাগুলো শুনতেছেন। নবীর কথার মধ্যে কেমন জানি একটা ভালোবাসা ছিল, কেমন জানি মায়া ছিল, যে নবীর দিকে একবার তাকাই তো সে ফিরতে পারতো না। যাই হোক বাজান, আমার নবী দিনের দাওয়াত দেয়, তার পিছনে কত শত্রু, নিজের চাচা আবু লাহাব, যে মানুষকে বলতেছেন ইনি পাগল, ইনি হলেন মুক্কার এক বেদুইন, ইনি আমাদেরকে ধর্ম ছেড়ে অন্য এক ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে, ইনি পাগল, এর কথা শুনো না, এর কথা শুনো না। আমার নবীর দিকে কোন যেন ইহুদি, কোন যেন বেঈমান, নবীর দিকে মাটি ছুঁড়ে মারে, আমার নবী ময়লা হয়ে যায়, আমার নবীর শরীরে ময়লা নিক্ষেপ করে। বন্ধু আমার, আমার নবীর গায়ে ময়লা নিক্ষেপ করে, আমার নবী তারপরও কিন্তু আশা ছাড়েন নাই, আমার নবী তারপরও কিন্তু আশা ছাড়েন নাই। আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন, বাজান দিনের দাওয়াত দিয়েছেন। যাই হোক, আমার নবীকে এক মহিলা এক নিয়ে এসে এক বেলায় পানি নিয়ে আসলো, আর এক বেলায় পানি নিয়ে আসলো, পানি নিয়ে এসে নবীকে দিল। নবী এটা দিয়ে উজু করে নিল, গায়ের ময়লা সাফ করে নিল, আর বললো বেটি তুমি চিন্তা করো না, তোমার বাবার জন্য তুমি চিন্তা করো না। বর্ণনাকারী বলেন তিনি হলেন রাসূলের মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু লাহাব তো নবীর চাচা ছিল, তারপর নবীকে কেন এত বাধা, নবীকে কত বাধা দিয়েছেন। যে সাবা মারওয়া পাহাড়, সাবা পাহাড়ে একদিন নবী দাঁড়িয়ে গোত্রদের নাম ধরে ধরে ডাকতেছেন, সকলে উপস্থিত হলো। আমার নবী ডাক কইলেন, আমি যদি তোমাদেরকে বলি সকাল সন্ধ্যা বা যে কোনো মুহূর্তে তোমাদের শত্রু দল এই পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা বিশ্বাস করো? সবাই একজনে বলে উঠতেন, এক কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করি, কারণ আপনি তো সত্যবাদী, আপনি তো আল আমিন।
আমাদেরকে এই জন্যই ডেকেছো, তোমার ধ্বংস হোক, তুমি আমাদের সময় নষ্ট করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হাত, ধ্বংস হোক সে নিজে। তার অর্থ সম্পদ তার কোন কাজে আসে নাই, তার সময় তার বিরুদ্ধ তার কোন কাজে আসে নাই। সে অচিরে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, অচিরে শিখা বিশিষ্ট আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তার সাথে তার স্ত্রীও থাকবে, তার স্ত্রীও থাকবে। ইবনে কাসির মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন ধ্বংস হোক, তখন আল্লাহ তাআলা তার দোয়া আল্লাহ তার প্রতি উত্তরে আয়াত নাযিল করলেন। বাজান, আবু লাহাব বলেছিল যদি মুহাম্মাদের ধর্ম সত্য হয়, তাহলে আমার সন্তান, আমার টাকা পয়সা আমি আল্লাহকে ফিরিয়ে দিয়ে দিব, আর আল্লাহকে বলবো যে আল্লাহ আপনি আমাকে এর বিনিময় শাস্তি থেকে রক্ষা করুন। এই আল্লাহ বলেছেন যে আবু লাহাবের ধন সম্পদ, আবু লাহাবের ধন সম্পদ অর্জন করে কোনো লাভ হয় না, সব বৃথা যাবে, কোনো কিছুই থাকবে না, সব চলে যাবে। আরে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে সে আবু জেহেল। আবু জেহেল তো ছিল একজন কুরাইশদের মধ্যে একজন বিরাট দেহটেরা বিশিষ্ট লোক, একজন, তার চোখ ছিল একটু টেরা, সিঁথি, দুটি সিঁথি ছিল তার মাথায়। তিনি একজন সুদাম দেহের লোক ছিলেন, বড় বড় ব্যক্তিদের মধ্যে লোক ছিল একজন, তিনি হলেন তার চাচা আবু লাহাব। আরে তিনিও তো কত বাধা দিয়েছেন, তার স্ত্রী কত বাধা দিয়েছেন। রাসূল যে পথ দিয়ে হাঁটতো সেই পথে কাটা দিত, কাটা রেখে দিত, রাসূল যেতে পারতো না, রাসূলের কষ্ট হয়ে যেত। তারপর তো রাসূল থামেননি। আরে এত কষ্টর পর তারপরও আমার নবী দাওয়াত দেওয়া বন্ধ করেনি। এমন সময় এসে বুঝলো যে মক্কার কিছু লোক এসে তার আলেমের নিকট